জায়গাটা দেখার জন্য শুধু আমাদের বাংলাদেশি মানুষ তারা আসে না, ফরেনাররাও আসে। এই যে দেখতেছে। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মূলত নতুন একটা জায়গায় যাইতেছি। এই জায়গায় আমি আর কখনো আগে যাই নাই, কিন্তু জায়গাগুলো আমার পরিচিত, মানে চিনি। এগুলাতে আরও আগেও আসছি, কিন্তু আজকে যে জায়গাতে যাইতেছি এই জায়গাটা অনেকটাই ডিফারেন্ট। তো দেখলেই বুঝবেন, পুরো ভিডিওটি দেখলেই বুঝবেন কোন জায়গায় যাইতেছি। ইন্টারেস্টিং একটা জায়গায় যাইতেছি। এই যে দেখতেছেন, অলরেডি আমি রিক্সায় উঠে গেছি। এখন আমি মূলত যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে মূলত সদরঘাট এরিয়া ধরে, সদরঘাট বলে আর কি। মূলত আমাদের রিক্সা কিছুক্ষণ চলার পর ইসলামপুর চলে আসছে। এই যে ইসলামপুর কাপড়ের মার্কেট, এগুলো সব দেখা যাইতেছে। এই জায়গাটা মূলত হচ্ছে ইসলামপুর। ইসলামিক কিছু যদি আপনি ব্যবসায়ী হন তাহলে এই জায়গাটাতে অবশ্যই আসতে পারেন। এই যে ভাই, জ্যামের কারণে রিক্সা আগাইতেছে না, মানে এর জন্য একটু প্রবলেম হইতেছে। মূলত লালবাগ কেল্লায় চলে আসছি, মানে যেখানে আসার কথা বলছিলাম আপনাদেরকে ওইখানে চলে আসছি। এই যে মূলত লালবাগ কেল্লার প্রবেশ গেট হচ্ছে এটা হচ্ছে মূলত কেল্লার প্রবেশ গেট। এই যে সামনে দেখতেছেন মানুষ অনেকগুলো, ওইখান থেকে টিকিট নেওয়া হয়। আমি প্রথমে বুঝতে পারি নাই, পরে দেখতেছি যে মানুষ কোথা থেকে নিতেছে টিকিট, পরে দেখতেছি এখান থেকে টিকিট নিতেছে। এই যে লাইন ধরে রয়েছে মানুষ, এই যে এখানে লাইন ধরে রয়েছে। ঠিক আছে, অলরেডি লালবাগ কেল্লায় চলে আসছি। এই যে দেখতেছেন, এটা হচ্ছে লালবাগ কেল্লা। এটা হচ্ছে লালবাগ কেল্লার প্রবেশ পথ। মানে আমি এখন ঢুকে গেছি, মানে ঢুকতে স্টুডেন্ট, আমি যেহেতু স্টুডেন্ট কার্ড দিয়ে 10 টাকা দিয়ে ঢুকছি। ভাই আপনারা যদি কেউ স্টুডেন্ট হন তাহলে কার্ড নিয়ে আসবেন, কার্ড নিয়ে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাইবেন। 30 টাকার টিকিট তো 10 টাকা দিয়ে নিতে পারবেন, 10 টাকা দিয়ে। এই যে কত সুন্দর দৃশ্য। আমি আজকে ভাবিও নাই যে আজকে লালবাগ কেল্লায় আসবো। দেখতেছেন, এটা হচ্ছে মূলত কেল্লা। রোদ্রের আলোর কারণে দেখা যাইতেছে না, রোদ্রের আলোর কারণে ভালো করে ফুটেজগুলো দেখা যাইতেছেন, কারণ সান ওই দিক থেকে আসতেছে। এই যে সূর্য এখন পুরোপুরি দুপুর, তো এই যে 12:45 বাজতেছে। জায়গাটা একটু দেখেন। এটা হচ্ছে মূলত পুরো একটা মাঠ। এই যে দেখতেছেন, মাঠের মাঝে আবার ফুল লাগাইছে, মানে কত সুন্দর করে রাউন্ড সার্কেল করে ফুল লাগানো হয়েছে। এই যে দেখেন। সরি, স্টুডেন্ট কার্ড নিয়ে আসার কারণে আমি 10 টাকা দিয়ে প্রবেশ করতে পারছি। আপনি স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন। এই জায়গাটা দেখার জন্য শুধু আমাদের বাংলাদেশি মানুষ তারা আসে না, ফরেনাররাও আসে। এই যে দেখতেছেন, এগুলো কোনো আমাদের বাংলাদেশি মানুষ না। আমার পিছনে যে কেল্লাটা দেখতেছেন লালবাগ কেল্লা, এটাই। এই যে আমি যেটা হাত দিয়ে এখন দেখাইতেছি এটাই মূলত লালবাগ কেল্লা। রোদ্রের কারণে সাবজেক্টটাকে কালো কইরা ফেলতেছে, রোদ্রের কারণে। এগুলা যে অনেক আগে নির্মাণ হয়েছে, দেওয়ালগুলা দেখলেই বোঝা যায়। এই যে ভিতরের দৃশ্যগুলো একটু দেখেন। এখানে মূলত ভিতরে ঢোকার কোনো সিস্টেম নাই, কারণ এই যে
এই জায়গাটাতে মূলত আমি 4টা ভবন দেখতেছি। এই যে একটা হচ্ছে আমার পিছনে যেটা আছে এখন এটা, আরেকটা হচ্ছে ওইদিকে দেখা যাইতেছে ওইদিকে ওই ভবনটা, আরেকটা হচ্ছে এটা। এই যে রোদ্রের কারণে ভালোভাবে দেখাইতে পারতেছি না। এই যে ওইটা, আমি ওইদিকে যাই দেখাবো আপনাদেরকে ওই ভবনটাকে এরকম। তারপরে আরেকটা হচ্ছে এই পাশে, এই যে এই পাশে এই ভবনটা। আমার সব কিছু দেখা মনে হইতেছে যে ঘোরার জন্য এই জায়গাটাই বেস্ট। মানে আপনি যদি কখনো ঘুরতে কোথাও যাইবেন প্ল্যান করেন তাহলে লালবাগ কেল্লায় আসতে পারেন ভাই। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখতেছেন কত সুন্দর করে ফুল সাজানো হয়েছে। এই যে দেখতেছেন পুরো কেল্লাটা দেখতেছেন। এখানেও উপরে উঠা যায়, মানুষ এখানেও উপরে উঠে রয়েছে। এই যে এটা হচ্ছে গোলাপ বাগান, মানে গোলাপ ফুলের একটা বাগান। এটা যে আমার পিছনে যেটা দেখতেছেন এখন মূলত এটা হচ্ছে একটা গোলাপ ফুলের বাগান। আমার মনে হইতেছে যে এই ভবনটা ওই ভবনগুলোর অনেক আগে তোলা হয়েছে এই ভবনটা, কারণ আমি যেগুলা দেখে বুঝতেছি এই ভবনটা সবার আগে তোলা হয়েছে মনে হইতেছে। এই যে ভিতরের দৃশ্যটা দেখলে বুঝবেন, এই যে অনেক পুরাতন একটা ভবন। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ভিডিও পার্ট 1। পার্ট 2 দেখতে চাইলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এক ভিডিওতে পুরো জার্নিটা কমপ্লিট করা সম্ভব না, এই জন্য পার্ট 2। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন, আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিওস।